পাবদা মাছ আপনারা হয়তো অনেকভাবেই খেয়েছেন, বাট একবার এভাবে খেয়ে দেখুন, খুব সহজে তৈরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারিয়া কিচেন। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি শুধু লবণ আর হলুদ ব্যবহার করেছি। লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার একটা প্যানে তেল গরম করে মাছগুলো একে একে দিয়ে দেব। মাছের এক পাশ ভাজা হলে উল্টে দেওয়ার সময় খুব সাবধানে উল্টাতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। সাবধানে মাছগুলো উল্টে নিয়ে ভেজে উঠিয়ে রাখবো। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা কড়াইতে তেল গরম করে তাতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। একটু নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব জিরা গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, ঝালের জন্য বড় করে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমি খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে কম মশলা দিয়ে মাছটি রান্না করব। এর মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটা কষাতে হবে, তাহলে মশলাটা ভালোভাবে কষানো হবে। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার মশলার মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর পানিটা থেকে যখন বলক উঠবে, তখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ জাল হয়ে গেলে কিছুটা ধনিয়া পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব। 4 থেকে 5টি কাঁচামরিচ এভাবে ফালি করে উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রেখে দিলে কাঁচা ঝালের যে একটা ফ্লেভার, সেটা মাছের ভিতরে ঢুকে যাবে আর মাছটা খেতে অনেক টেস্টি হবে। এবার ঢাকনাটা উঠিয়ে নেব। আমার মাছটা রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখো কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।